একদল আরেকদল মারামারি, ভোটারকে টাইনা হিসরা সেই রিক্সা দিয়ে টাইনা নিয়ে যাচ্ছে। নো, এই ধরনের মানে যে কুসংস্কারের যে আয়োজনগুলা, এগুলা বন্ধ করতে হবে। টাকার খেলা বন্ধ করতে হবে। ভোটার লিস্ট এটা আপডেট করতে হবে। আমি আরো 2 বছর আগে শুনেছি যে গত সরকার প্রায় 1 কোটি পরিমাণ ডাবল বা ট্রিপল ভোটার আইডি করে গেছে। সত্য না মিথ্যা আমি জানি না, একজনের 3টা-4টা আইডি আছে। ও এই ইউনিয়নে দিবে, দিয়ে আবার ওই ইউনিয়নে গিয়ে ভোট দিবে। এটা চেক করতে হবে। সরকারকে স্টেক হোল্ডারদের সাথে বসতে হবে, সাধারণ মানুষদের সাথে আলোচনা করতে হবে আরপিও সংশোধনের আগে বা ফ্রেশ আরপিও বের করার আগে। আর ওই জিনিসগুলা ইনকালকেট করতে হবে। ওই যে বললাম না ভোটের সিস্টেম, সমর্থন প্রত্যাহারের, আর আরো অন্যান্য যা আছে সবকিছু জনমুখী হতে হবে। জনমুখী হতে হবে, কোনো দলকেন্দ্রিক না। জনগণকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা আমার পার্সোনাল, মান্না ভাই, আমার শ্রদ্ধেয় মান্না ভাই ডিসএগ্রি করতে পারেন, অন্যান্য বক্তারা। সেটা হচ্ছে আপনি, আমি, আমরা আমার এলাকায় মার্কা দেখার দরকার নাই। আপনার এলাকায় যে লোকটা সৎ, যোগ্য, দক্ষ, হ্যাঁ শিক্ষিত, বোঝদার, ইমান আছে, চুরিদারি করবে না, অপেক্ষাকৃত মানে ফেরেশতা তো পাবেন না, এটা সত্য কথা, বাট ওই 6 জনের মধ্যে যে ভালো তাকে দেন। দল দেখতে যায়েন না, মার্কা দেখতে যায়েন না। তাতে করে হবে কি, প্রতিটা দল থেকেই যার যার এলাকায় যে সবাই আমরা ভালোটা দিচ্ছি, ভালোগুলো আসবে। সংসদে কিছু মানুষ যদি বসে, আমরা একটা ভালো সংসদ পাবো। সব দলেরই ভালোগুলো যদি যায়, আমরা অপেক্ষাকৃত একটা ভালো সংসদ পাবো না? পাবো। তাহলে ওই 2004 সালে যুগান্তরে জনকণ্ঠ একটা পত্রিকা একটা এডিটর আর্টিকেল লিখেছিল যে বাংলা বাজারে বই পাওয়া যায় আর গাবতলিতে গরুই পাওয়া যায়। উনি বুঝাইতে চাচ্ছেন, উনি বুঝিয়েছিলেন ওটা যে সংসদে তো ভালো মানুষ পাইবা থেকে, এই গরুর হাট থেকে তো ওগুলাই গিয়ে ওখানে হাজির হয়েছে। তো আমাদেরকে ভালো মানুষকে ভোট দিতে হবে এবং সব দল থেকেই, তাতে করে হ্যাঁ আমার কথা শুনে অনেক পলিটিক্যাল পার্টি মনোক্ষুণ্ণ হতে পারে, কোনো একচ্ছত্র আধিপত্য কোনো দলের তাহলে থাকবে না। 2টা দল অ্যালায়েন্স করে তাকে হতে হবে এবং বাকি যে অপোজিশনে যারা থাকবে তারাও কিন্তু ওই ভালো মানের লোকগুলো ওখানে যাচ্ছে। তো ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর কোনো কিছু করার আগে তারা চিন্তা করবে, লুটপাট করার আগে চিন্তা করবে। আর আরেকটা জিনিস, সেটা আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে প্রমোট করেন প্রতিটা এলাকা থেকে স্বতন্ত্র ক্যান্ডিডেট একজন করে দাঁড় করেন এবং তাদেরকে ওয়াদা করান আগে ভোটার হিসেবে যে আপনি যতদিন সংসদে থাকবেন স্বতন্ত্র হিসেবেই থাকবেন। এলাকার জন্য আপনি বরাদ্দ পান বা না পান, কোনো দলে ট্রান্সফার হবেন না। তাহলে 10টা 15টা বা 30টা 10% কিন্তু ঠিক অ্যামাউন্ট। 64টা জেলা থেকে যদি 30টা আসতে পারে স্বতন্ত্র এমপি, এটা স্বতন্ত্র যদি একটা মোর্চা গঠন করতে পারে, কোনো দলে যাবে না, স্বতন্ত্র মোর্চা, এখানে কোনো বৈষয়িক লেনদেন কিছু নেই। এই 30টা স্বতন্ত্র এমপি কিন্তু পুরো সংসদ ভূমিকম্প তৈরি করে দিতে পারে রাইট পয়েন্টে। সাথে পাবে জনগণকে, সাথে পাবে মিডিয়াকে। গভর্নমেন্ট এমনি সাইজ হয়ে থাকবে, যত বড় দলই হোক এমনি সাইজ আপ হয়ে থাকবে। কারণ ওই যে মিডিয়া সাথে আছে আর জনগণ আছে, ওই 30টাই কিন্তু যথেষ্ট, বিরোধীও লাগবে না আলাদা। এটা হাইপোথেটিক্যালি আমি বললাম, বাট ইট ইজ পসিবল টু মেক। আপনারা হোমওয়ার্ক করেন, দল দলের ক্যানভাসিং করবে, বোদ্ধা জনগণ, বোদ্ধা জনগোষ্ঠী, ইয়াং ব্লডস যারা আছেন, আপনারা হোমওয়ার্ক করেন, করে কিভাবে কি করবেন করতে পারেন, সময় আছে এখন। মহিলাদের যে আসনটা, মহিলাদের যে সংরক্ষিত আসন বলে, ওয়াই নট আপনারা সরাসরি ভোটে দেন না কেন তাদের? তখন সে আরো শক্তিশালী হবে। আর যদি বলেন না কোনো মহিলা দাঁড়াবে না, সেটা ফাইন, পলিটিক্যাল পার্টির আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা যারা আছেন। অলংকার রাখলে হয় কি, কাজের হয় না, ফাও বার্ডেন, ট্যাক্সের পয়সা পালতেছেন, নড়ে 300ই রাখেন। নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, তৈরি করতে হলে কি হবে, ওই ময়লাগুলো পরিষ্কার করতে হবে, যেগুলো আগে বললাম। যাদের দিয়ে নির্বাচনটা করাবেন, সব হাসিনার ময়লাগুলোই তো রয়ে গেছে,
সব সেক্টরে। আমার বলতে লজ্জা নাই, আমার জাত ভাইয়ের ওখানে আছে না ময়লা, ভালোভাবেই আছে। কয়টা গেছে? চারজন বাড়ি পাঠাইছে, বাকি সব রয়ে গেছে। এজেন্সি, গোয়েন্দা এজেন্সিগুলোতে আছে না, পুলিশে এখনো আছে না, বিজেপিতে আছে না, ওরাই তো বিজেপিতে গেছে। তো এদের কামাল ওদের কাছে যে আপনাদের মধ্যে আছে না। তো ঘুরে ফিরে কিন্তু এই যে রিটায়ার্ড থেকে পিক করলো, পলায়ন করলো, সে আগের মালই তো, মাল মশলাই তো। তো কিছু পাইলাম ভালো কোনো সব দক্ষ এবং প্যাট্রিয়ট বিপ্লবী কাউকে দেখছেন? আমি তো দেখিনি, দেখলে আমাকে জানাবেন। আমি দেখিনি একজন, বরঞ্চ তাদেরকে কেমনে ঠেলা দূরে রাখা যায় দেখছি। তো এই 5টা মাস যাবত আমি ঘুরতেছি, বিভিন্ন জায়গায় দেখতেছি উল্টাটা করতেছে, যাতে স্বপ্ন দেখতেছে আমার আপাকে যদি আবার আনতে যাই। আরে লেসপেন্সার, তোর মা এত পাওয়ারফুল, পুরো বাংলাদেশ নিয়ে বসে শক্তিশালী বসেছিল, তারে চু মেরে উড়াই দিল আল্লাহর ইশারায় এই বাচ্চা, দুধের বাচ্চারা। আর তোমরা লেসপেন্সার স্বপ্নে দেখো যে মা আবার আসবে। আল্লাহ কি কখনো একই ফেরাউনকে আবার দ্বিতীয়বার আনছেন নাকি? নমরুদকে আনছেন, হিটলারকে কি আনছেন? নো। হয়তো এই দলটা আসতে পারে কোনোদিন, কিন্তু ওই একই পাপিসটাকে কি আর আনছেন নাকি? তো কোন দুঃখে এরা স্বপ্ন দেখে আমি বুঝি না। ইতিহাস জানা পড়াশোনা করছে নাকি ইতিহাস জানবে? পিসিকে শক্তিশালী করতে হবে। তারপর ভোটে টাকার খেলাটা বলেছি বন্ধ করতে হবে। আর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এটা সরকার তো করবে না, আর ওই নির্বাচন কমিশনও করবে না। ব্যক্তি পর্যায়ে বা প্রাইভেট প্রাতিষ্ঠানিক পর্যায়ে এবং আপনারা একটা কোনো প্ল্যাটফর্ম তৈরি করে জেলায় জেলায়, উপজেলা গিয়ে মানুষকে বুঝাইতে হবে যে এই জিনিস ভোটের সময় করণীয়, এদেরকে ভোট দিব। এটা প্রোগ্রাম নিতে হবে ন্যাশন ওয়াইড। এটা করলে, কারণ একটা মানুষের মহিলা সারাদিন রাঁধতেছে, সরিষা থেকে সরিষা তুলতেছে, তার তো এগুলো বোঝার কথা না, মাথায় আসার কথা না। তাকে উঠানে গিয়ে বুঝাইতে হবে এগুলো। এটা একটা বিরাট কাজ, যদি করা যায় তাহলে এটা রেজাল্ট আমরা পাবো, যদি করতে পারেন। ইটস অ্যান আইডিয়া। আর যে কমিশনগুলো, আমি এখন আউট অফ দ্য ওয়ে কথা বলি, যে 3-4টা কমিশন গঠন করেছে, লাইক পুলিশ কমিশন, বিডিআর হত্যা কমিশন, গুম কমিশন, এই কমিশনগুলোকে কাজ করতে দিতে হবে। কোথাও কোথাও বিভিন্ন কর্নার থেকে এটা না ওইটা না, এরে ধরা যাবে না, ওরে করা যাবে না, একটু চাইপা যান, একটু স্লো যান, বাধার সম্মুখীন হচ্ছে। আমি বিশ্বাস করি কোথাও না কোথাও মানিজ্জত যাবে। আর মানিজ্জত যাবে 16 বছর যখন সে স্টিভেল চালাইছে, তখন কি মানিজ্জত যায় নাই ওই প্রতিষ্ঠানের? ওই গোত্রে যায় নাই মানিজ্জত? বাংলা শিখাইতে আসছে, মানিজ্জত যায়। আপনি কোথাকার এলিট ক্লাস? কার পয়সায় আপনি এলিট হয়েছেন? আপনি বউ বাচ্চা নিয়ে যে খাটে ঘুমাইতেছেন, ওই খাটটাও তো জনগণের পয়সায় দেওয়া। যে গাড়িটা চলে অফিসে যেতেছেন, ওটাও তো ওই ভিক্ষুকও ট্যাক্স দেয়। ভিক্ষুক ম্যাচ না কিনে, ম্যাচ কেউ তাকে ভিক্ষা দেয় না, ওখানেও ভ্যাট আছে। তাহলে আপনি যদি সাইন করতেছেন, কলমটা কার পয়সায় কেনা? আপনি কিনছেন? এটার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, আইন উপদেষ্টা সাহেব, আপনাদের দুজনকেই সম্মানের সাথে বলছি, যে কমিশনগুলো গঠন করা হয়েছে বা সামনে হবে, এগুলাকে যথাযথ শক্তিশালী করতে হবে, সাপোর্ট দিতে হবে, একই সাথে দেখতে হবে তাদেরকে যেন কেউ কোনো বাধার সৃষ্টি করতে না পারে। এইটা করেন, ওইটা করেন, একে একটু ছাড় দেন, ওকে একটু ছাড় দেন, ভাই। আর যেগুলো সম্ভাব্য ক্রিমিনাল, আমরা তো সবাই জানি, কই এই কোটি কয়েকটা এমপি মন্ত্রী ধরা পড়ছে, বাকিগুলো কই? ওই 626টা কোথায় কোথায়? আমরা তো সব ভুলে যাই। এই ক্রিমিনাল গুলাই তো আপনাদের ভোটের সময় আবার খাবে, আপনারা এখনো বুঝতে পারতেছেন না। 18 সালে যখন নির্বাচন হয়, আমার আর্মি ডেপ্লয়েড ছিল। আপনি কোথায় রাখছিলেন রাজি সাহেব? জেনারেল সাহেব কোথায় রাখছিলেন? ওই ক্যাম্পেই বসায় রাখছিলেন, ক্যাম্প থেকে বের হয় নাই। আর ওদিকে পুলিশ ভোট দিছে, সিল মারছে, এসআই ভোট দিছে, এসপি কোটি টাকা পাইছে। আমাকে যদি বলেন প্রমাণ দেখান, সবকিছুর প্রমাণ হয় না।
সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থেকে বুঝে নিতে হয়, পরিবেশ পরিস্থিতি বুঝে নিতে হয়। আমি এটা সত্য, এটা সত্য যে হাসিনা টাকা বিলাইছে। টাকা আসছে কোথেকে? কোন কোন ব্যবসায়ীরা চাঁদা দিয়েছিল? আরে শফিক রেহমান সাহেব, আপনি তো আসছেন আগস্টে, স্বাধীন দেশে এসে নামছেন। আপনি যান, যেই ব্যক্তি 5ই আগস্টের কয়েকদিন আগে বলছে যে আমি আপনাদের সাথে আছি, আপনাকে বারবার দরকার হাসিনা সরকার, তার সাথে আপনি ফুলতুলা কেক কাটতে যান। এই ছাত্রদের তো তারাই মারছে, তারাই তো পেট্রোনাইজ করছে, পয়সা দিছে, হ্যাঁ, কেক খাওয়াইতে গেছে।